গাইস যারা যারা দেখতেছেন স্ট্যান অ্যাপে নতুন, তারা কি আসলেই ডায়মন্ড টপ আপ করতে পারবেন? আর যদি পারেন কবে পারবেন সেটাই আজকে ভিডিওতে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। গাইস আপনাদের শুরুতেই দেখবেন এমন একটা ইন্টারফেস লগইন হয়েছে। ফার্স্ট অপশন দেখেন ফ্লিক, তারপরে নেক্সট অপশন স্পিন, এরপরে এমন এমন অনেকটি কোশ্চেন থাকবে। আপনারা যদি ফার্স্টে দেখেন ফ্লিকে একটু পরে যাই, ফার্স্টে দেখবেন স্পিন। স্পিনে গেলে ডেলি কিন্তু আপনাদের 3টা করে স্পিন দেয়। 2 ঘন্টা পর পরেই 3টা করে স্পিন করতে পারবেন ডেইলি। দেখতে পাচ্ছেন ফার্স্টে জেমস দিবে, তারপরে ডায়মন্ড, এরপরে 10 স্পিনে আপনার অ্যামাজনের ফ্লিপকার্ট, এগুলা দিয়ে কিন্তু আপনার রিডিম কোড খুবই সহজে নিতে পারেন গাইস। আর আমি দেখাই দিতেছি, এখানে দেখতেছেন স্ট্রিক একটা অপশন আছে। স্টিকে যদি চলে যান দেখেন ডেইলি লগইন রিওয়ার্ডস, মানে ডেইলি যদি আপনি এই অ্যাপটা লগ ইন করেন আর অ্যাড দেখেন, দেখেন এটা অ্যাড দেখলেন, অ্যাড দেখার পর এখানে ওপরের দিকে 1 যোগ হবে। এরপরে যদি আপনার ডেইলি একটা একটা করে দেখেন তাহলে 2, 3, 4 এভাবে করে আপনার অনেক গিফট কার্ড নিতে পারবেন। আর আপনার এই রিডিম কোডের মাধ্যমে কিন্তু ডায়মন্ড বা টাকা উঠাতে পারবেন। নেক্সট চলে যাইতেছি গাইস রেফার ক্যাশ বা রেফার আর্ন। দেখতে পারতেছেন এখানে রেফার আর্ন লেখা। রেফার আর্নে যদি আমি ক্লিক করি দেখতে পারতেছেন রেফার কিন্তু যদি কেউ করে তাহলে 20 টাকা দিবে, কিন্তু 20 টাকা কিন্তু একবারেই দিয়ে দেবে না। দেখতে পারতেছেন 20 টাকা দেওয়ার জন্য দেখেন ফার্স্ট অ্যাপটা লগ ইন করে খেলে আপনার বন্ধু, তাহলে আপনাকে 1 টাকা দেওয়া হবে। দ্বিতীয় দিনও যদি খেলে তাহলে আরেক টাকা দেওয়া হবে। এভাবে করে পড়ে নেবেন। আপনাদের দেখতে পারতেছেন যদি কেউ এত RS ইন অ্যাপ, তাহলে হলাম আপনার 8 টাকা দিয়ে দেবে, বুঝছেন। নেক্সট আমরা চলে যাই গাইস, দেখতে পারতেছেন এই 3টাই কিন্তু আপনাদের বোঝানো হয়েছে। নেক্সট দেখবেন ফ্লিক অপশনে কী আছে সেটাও দেখানো হতেছে, দাঁড়ান ওয়েট করেন। ফ্লিক অপশনে কিন্তু ভিপিএন লাগে, সবাই ভিপিএনটা কানেক্ট করে নেবেন। আমারও কিন্তু ভিপিএনটা কানেক্ট করাই আছে, তাই ভিপিএন কানেক্ট না করলে কিন্তু আপনাদের আসবে না। ফার্স্ট আমি একটা কোশ্চেন পড়ে শোনাই, দেখতেই পারতেছেন এই যে একটা কোশ্চেন রান হয়েছে, এই কোশ্চেনটায় যদি ক্লিক করি দেখতেই পারতেছেন আপনার 66% মানুষ করছে ইয়েস, আর বাকি যেগুলো আছে সেগুলো নোতে করছে। তাহলে কোশ্চেনটা কি? কোশ্চেনটা হলাম ফ্লিক বাংলাদেশে 8টা 15 PM এর বিআর কাস্টম ম্যাচে 1 আর 8 এই 2 জনের সবার কি কিল থাকবে? যদি মনে হয় হ্যাঁ থাকবে তাহলে ইয়েস দেবেন, আর যদি মনে হয় নো, আপনাদের পুরা নিজেদের উপর ভরসা থাকলে তাহলে ইয়েস বা নো দিবেন, কারণ এটা যে কোনো কিছু হতে পারে। কারণ এখন জোন পুষার অনেক বেশি, 8 নাম্বার পজিশনে গিয়ে যদি কেউ ব্যাক করে দেয় তাহলে কিন্তু তারা এই প্রাইসটা পেয়ে যাবে। আমি একটা দেখাই, নোর ভেতরে কিন্তু আপনাদের প্রাইস বেশি দেবে। যেখানে দেখবেন কম মানে বোটিংটা কম আছে সেখানেই কিন্তু প্রাইসটা একটু বেশি দেবে। দেখতেই পারতেছেন এখানে যাবেন, ক্লিক করার পর দেখবেন ইনসাইট ম্যাচে যদি ক্লিক করি তাহলে কি আসবে, দেখেন ইনসাইট ম্যাচে ক্লিক করলাম, তারপরে এটা কেটে দেবেন। এটা কেটে 0 আপনি যদি 1 দেন তাহলে 1 দিতে পারেন, আর যদি আপনার কাছে টাকা কম আছে 1-এর এখানে আরেকটা 0 দিবেন। এভাবে করে আপনারা নিচে দেখবেন একটা অ্যারো চিহ্ন আছে, এই যে অ্যারো, এটা যদি দেখেন আপনি যদি 0.1 মানে 10 টাকা লাগান তাহলে আপনার কত প্রফিট হবে এখান থেকে। 10 টাকা দিয়ে দেখতেই পারতেছেন এখানে দিতেছে 24 টাকা। 24 টাকা কিন্তু আপনাদের এখানে দিতেছে, এই যে দেখতেই পারতেছেন 24 টাকা। আরও দেখবেন যদি আপনাদের প্রফিট বেশি হয় বা কম হয়, যদি মনে হয় অ্যান্সারটা এটা 100% গ্যারান্টি হবে বা 30% হতে পারে, এরকম যদি মনে হয় আপনারা ভেবে চিনতে ভাই অ্যান্সারটা করবেন, তাহলে কিন্তু এই টাকাটা জমা হবে। এই টাকাটা যদি মনে করেন এইখান থেকে জমা মানে কিনে নেন, এই মনে করছেন কোশ্চেনটা আপনি কিনে নিছেন, এই কোশ্চেনটা কোথায় অ্যাড হবে দেখতেই পারতেছেন এখানে নিচের দিকে একটা আছে প্ল্যাটফর্ম একটা অপশন আছে। প্ল্যাটফর্মে যদি চলে যায় গাইস তাহলে কি দেখায়, দেখেন প্ল্যাটফর্মে আমার 2টা মার্কেট কিনা আছে, কিন্তু এটা আমার অন্য আইডি, তাতে সমস্যা নেই। আমি এখানে লস খাই, দেখেন অনেকটি কিনেছি মানুষদের দেখানোর জন্য। আপনারা দেখতেই পারতেছেন আমার এখনও আপাতত 2টা মার্কেট কেনা আছে, হয়তো বা সবটিতেই লস খাইছি, তারপরও আপনাদের দেখাইতেছি। দেখেন আপনাদের এখানে হিস্টোরিতে দেখাবে, আপনারা যাবেন এই যে এখানে যদি চলে যান তাহলে দেখতেই পারতেছেন আমার একটা রিমুভ অপশন আছে। এইটা কোশ্চেনটা ছিল 0 কিল করে 2 নাম্বার পজিশনে নিতে পারবে, আমি লিখছি হ্যাঁ পারবে। এটার ভেতরে আমি লাগাইছি আপনার 50 টাকার মতো লাগাইছিলাম,
আর যদি জিততাম তাহলে 117 টাকার মতো দিত। এখন এখানে রিমুভ অপশন আসবে, যাদের যাদের মনে করেন হেরে গেছেন তাদের রিমুভ, আর যাদের যাদের জিতে গেছেন এখানে ক্লাইম অপশন আসবে। রিমুভ করে দিলেই কিন্তু গাইস এটা চলে যাবে। হ্যাঁ গাইস, এটা চলে যাবে, কিছুক্ষণ ওয়েট করতে হবে, একটু রিফ্রেশ মারেন। দেখতে পারতেছেন একটু লোডিং নিচ্ছে, দেখতে পারতেছেন গাইস ওটা কিন্তু চলে গেছে। আর নেক্সট এটাও কিন্তু মাইনাস দেখতেছেন, এটা এখানে মাইনাস, কিন্তু এটা আমি আসলে জিতে গেছি। এটা জিতবেন কখন, যখন লাইভে গেম প্লে দেখানো হবে তখনই মানে ইয়েস হয়েছে অ্যান্সার নাকি নো সেটা বলে দেবে। দেখতে পারতেছেন এটা এরকম এরকম প্রফিট হয়েছে আপনার, এটার ভেতরে লাগাইছি মাত্র 1 টাকা, 3 টাকা পাবো। অ্যান্ড আর কিভাবে রিডিম কোডের মাধ্যমে এবার ডায়মন্ড টপ আপ করবেন সেটাও দেখাই দিতেছি। এই যে দেখছেন এখানে ওয়ালেট অপশন আছে, ওয়ালেটে যদি চলে যাই, ওয়ালেটের অপশনে কিন্তু দেখতে পারতেছেন আমার কাছে অনেক কিছু আছে, জেমস আছে, ডায়মন্ড আছে, এরপর ক্লাব পাস আছে, এরপরে রেফার ক্যাশ আছে। যদি আমি জেমসে যাই, ফার্স্টে ফ্রি ফায়ারে চলে যাব। এই যে দেখতে পারতেছেন জেমসে যাওয়ার পরে এই যে এখানে ফ্রি ফায়ার আছে, ফ্রি ফায়ারে ক্লিক করলাম। তারপরে দেখতে পারতেছেন যদি আমি ফার্স্ট অপশনটা পে করি মানে কিনি এত জেমস দিয়ে, তাহলে আমাকে 1 টাকা দিবে, বাংলাদেশের 1 টাকা দিবে। আর যদি একদম নিচেরটা যাই, তাহলে যদি আমি কত 36,000 টাকা দিয়ে এটা কিনি, তাহলে আমাকে 60 টাকা দেবে। এটা দিয়ে কিন্তু আমি ডায়মন্ড টপ আপ করতে পারবো বা রিডিম কোডের মাধ্যমে এটা টাকা উঠাইতে পারবো। আর এরপরে চলে যাবেন ডায়মন্ড অপশনে, দেখতেই পারতেছেন আমার কাছে 1800 ডায়মন্ড আছে। ডায়মন্ড জমানো কিন্তু খুবই সহজ। ডায়মন্ডে যদি চলে যাই, দেখতে পারতেছেন এখানে 625 টাকারটা যদি আপনারা কিনেন, তাহলে কিন্তু আপনাদের এখান থেকে 5 টাকা দেওয়া হবে, বাংলাদেশের 5 টাকা। আপনার আনলিমিটেডও কিনতে পারবেন, যত জেমস জমাবেন ততই কিনতে পারবেন। এটা বেশি বেশি করে কিনবেন, কিনলে কিন্তু আপনাদের সহজে আপনারা এই অ্যাপ থেকে ডায়মন্ড অফ করতে পারবেন। কিন্তু কিছু দিনের জন্য এই অ্যাপের ভেতরে রিডিম কোডটা না আপাতত অফ আছে। এই রিডিম কোডটা যদি চালু করতে চান, তাহলে এটা 2-3 দিন সময় নেবে, তারপর থেকে কিন্তু আপনাদেরও হবে, আপনাদেরও কিন্তু ডায়মন্ড অফ করতে পারবেন। এবার নেক্সট আমরা চলে যাব গাইস, এই যে দেখতে পাচ্ছেন রেফার ক্যাশ, এটা দিয়ে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা উঠাতে পারবেন, টাকা। হ্যাঁ ভাই, আপনারা ঠিকই শুনতেছেন, টাকা উঠাতে পারবেন। এটা হলাম লাইভ স্ট্রিমিংও করে করতে পারেন। আর না হলে আপনাদের বন্ধুকে যদি রেফার করেন, দেখতে পারতেছেন 20 টাকা দেবে, কিন্তু 20 টাকা পেতে হলে একটু কষ্ট করতে হবে। যেমন আপনাদের ফ্রেন্ড একদিন ইউজ করলো, 2 দিন ইউজ করলো, এভাবে যদি অ্যাপটা ইউজ করে ডেলি স্ট্রিক এগুলো পূরণ করে, তাহলে আপনাদের টোটাল 20 টাকার মতো দেওয়া হবে গাইস। দেখতে পারতেছেন আমি টোটাল 2টা রেফার করছি, আমার 40 টাকার মতো পেতে পারি এরকম। আর আমি কিন্তু লাইভ স্ট্রিমিং করে এটা পেয়েছি। হ্যাঁ গাইস, এই ক্যাশটা আমি লাইভ স্ট্রিমিং করে পেয়েছি। আপনারা কীভাবে লাইভ স্ট্রিমিং করবেন সেটাও আজকেই দেখাই দেবো। আর আপনারা যারা যারা নিউ, তারা কিন্তু মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন গাইস। দেখতে পারতেছেন ফ্রি ফায়ারে চলে যাবেন, এবার নিচের দিকে দেখবেন, দাঁড়ান আর একটু ব্যাক করে দেই, হয়তো একটু ভুল হয়েছে। এই যে দেখতে পারতেছেন এইখানটায় কিন্তু একটু প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে যদি ক্লিক করেন তাহলে কি দেখায়, প্লাস চিহ্নতে ক্লিক করার পরে কিন্তু গো লাইভ একটা অপশন আছে, গো লাইভ, একটা মেক ফ্রেন্ডস। আর যদি আমি ফার্স্টে মেক ফ্রেন্ডস দিই, তাহলে আমাকে কোনো ফ্রেন্ডের ইতে লাইভ স্ট্রিমে ঢুকাই দিবে। দেখতে পারতেছেন ফ্রেন্ডের লাইভ স্ট্রিমে ঢুকাই দিছে। আর যদি নিজেই লাইভ স্ট্রিমিং করতে চান তাহলে কিভাবে করবেন সেটাও বলে দেবো আজকে। নিজে যদি লাইভ স্ট্রিমিং করতে চান, তাহলে প্লাস অপশনটা যেটা দেখছিলেন, আবার দেখা যায় যে প্লাস অপশনটা এখানে নিচেই আসবে। প্লাস অপশনটা ফার্স্টে ক্লিক করবেন, ঠিক আছে গাইস, প্লাস অপশনটা ফার্স্টে ক্লিক করবেন, তারপরে দেখবেন গো লাইভ। গো লাইভের ভিতরে ক্লিক করলে কি দেখাবে গাইস, গো লাইভে ক্লিক করলে কিন্তু আপনাদের ফার্স্টে দেখাবে আপনার নাম, তারপরে দেখাবে ফ্রি ফায়ার বা যে কোনো গেম। আমি তো ফ্রি ফায়ার খেলতে, ফ্রি ফায়ারেই সিলেক্ট করছি। এরপরে পাবলিক নাকি প্রাইভেট, প্রাইভেট কেউই করবেন না, প্রাইভেট করলে আপনাদের ভিউ আসবে না, পাবলিক করে করবেন, অনেক ভিউ আসবে। তারপর এখান থেকে আপনারা করে নেবেন। কিন্তু এটা আমার চ্যানেলের ভেতরে অ্যাক্সেস নেই, আপনারা যারা যারা আছেন অ্যাক্সেস কীভাবে পাবেন সেটার জন্য যদি আমাকে নক করেন, আমি পরে একটি এটা রিলেটেড ভিডিও বানিয়ে দেবো। এটার ভেতরে আপনারা দেখতে পারতেছেন এরকম এরকম অনেক কিছুই আছে। এটা যদি চেঞ্জ করেন তাহলে কিন্তু আপনারা মনে করেন ভিউ কোনটা দিলে পাবেন, নামটা চেঞ্জ করবেন বা কিছু করবেন, এরকম করে কিন্তু আপনার লাইভ স্ট্রিমিং দেখেন গো লাইভ দিলেই কিন্তু লাইভ স্ট্রিমিং স্টার্ট হয়ে যাবে। অ্যান্ড নেক্সট দেখাই দিতেছি অনেকেরই কিন্তু প্রোফাইল চেঞ্জ হবে না, প্রোফাইল কীভাবে চেঞ্জ করবেন সেটাও আজকেই দেখাই দেবো গাইস।
আজকে পুরো লং একটা ভিডিও বানিয়ে দেবো। দেখেন প্রোফাইলে চলে যাবেন, তারপরে দেখেন পেন্সিল একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন পেন্সিল অপশনটা। পেন্সিল অপশনে যদি ক্লিক করেন তাহলে ফার্স্টে আপনার নামটা চেঞ্জ করবেন, নেক্সট অ্যাবাউট মি চেঞ্জ করবেন, তারপরে সেভ অপশনে দিলেই এই অ্যাকাউন্টটা সেভ হয়ে যাবে।